ভয়ঙ্কর আঘাত পাওয়ার পরেও খুঁড়িয়ে খুঁড়িয়ে বোলিং মুস্তাফিজের, দলের জন্য যেন জীবন বাজি। আফ্রিদি অবাক, মুস্তাফিজের পা মানব পা নাকি লোহার পা। প্রিয় দর্শক, পাকিস্তানের বিপক্ষে অসাধারণ জয় তুলে নিয়ে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। তবে এই ম্যাচে ঘটেছে একাধিক কাণ্ড। প্রথম ম্যাচে বাংলাদেশের জয় আর সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের জয়, আর আজ তৃতীয় ম্যাচে মাঠে নামে সিরিজ জয়ের লড়াইয়ে যে দল জিতবে তারাই পাবে ট্রফি। এমন সমীকরণের ম্যাচে মাঠে নেমে বাংলাদেশ পায় আগে ব্যাটিং। টসে জিতে পাকিস্তান বাংলাদেশকে ব্যাটিং এ আমন্ত্রণ করবার পরে ব্যাটিং এসে বাংলাদেশ করে অসাধারণ ব্যাটিং, যেখানে বাংলাদেশ পুরো 50 ওভার খেলে 5 উইকেট হারিয়ে করেছিল 290 রান। ব্যাট হাতে বাংলাদেশের হয়ে অসাধারণ ব্যাটিং ছিল শুরু থেকেই। সাইফ হাসান 36 রান করে আউট হলেও এক প্রান্ত আগলে রেখে খেলেন তানজিদ হাসান তামিম, সেঞ্চুরি হাঁকিয়ে দেন, করেন 107 রান। এছাড়া বাকি 3 ব্যাটার নাজমুল হোসেন শান্ত করেন 27, লিটন দাস করেন 41 আর তাওহিদ হৃদয় করেন 48 রান। বাংলাদেশের দেওয়া 291 রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাকিস্তান শুরুতেই বাংলাদেশের বোলিং তোপে পড়ে। পরপর শুরু থেকে বেশ কয়েকটি উইকেট হারিয়ে কঠিন চাপে পড়ে। তবে সেই চাপকে যেন সামলে তোলেন সালমান আলী আগা। দুর্দান্ত ব্যাটিং এ জয়ের পথ গড়তে থাকেন, হাঁকিয়ে দেন সেঞ্চুরি। তবে সেঞ্চুরি করবার পর আর বেশিক্ষণ টিকতে পারলেন না, যেখানে 47তম ওভারে বল করতে এসে তাসকিন আহমেদ সালমান আলী আগার উইকেটটি তুলে নিয়ে দারুণ উল্লাসে মেতে ওঠেন। সালমান আলী আগার উইকেটেই যেন পাকিস্তান ম্যাচটা খেয়ে হারালো। তবে শাহিনশাহ আফ্রিদি মুস্তাফিজের উপর চড়াও হয়ে গেলেন, যেখানে শেষ 2 ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল 28 রান। 49তম ওভারের প্রথম বলে একটি ছক্কা হজম করলেন মুস্তাফিজুর রহমান, যেখানে শাহিনশাহ আফ্রিদি ছক্কা হাঁকিয়ে দেন। এরপরের বল ওয়াইড, তারপরের বলে ডট। তৃতীয় বলে আরো একটি ছক্কা হাঁকিয়ে দেন পাকিস্তানের অধিনায়ক শাহিনশাহ আফ্রিদি। চতুর্থ বল ডট, আর পঞ্চম বলে ঘটে গেল অবাক কাণ্ড। কঠিন আঘাত পেলেন মুস্তাফিজুর রহমান। বলটি ফুল লেন্থে অফ স্টাম্পের বেশ বাইরে ছিল। শাহিনশাহ আফ্রিদি সজোরে স্লগ সুইপ করলেন সরাসরি মুস্তাফিজের দিকে। মুস্তাফিজ হাত দিয়ে ফেরাতে গিয়েও হাত ফিরিয়ে নিলেন। বলের গতি এতটাই ছিল যে মুস্তাফিজুর রহমান হাঁটু সরাতে পারলেন না। সরাসরি গিয়ে বলটি আঘাত হানল মুস্তাফিজুর রহমানের হাঁটুতে। শাহিনশাহ আফ্রিদি দ্রুতই মুস্তাফিজের কাছে গিয়ে দুঃখ প্রকাশ করলেন, কিন্তু মুস্তাফিজকে ভীষণ যন্ত্রণাকাতর দেখাচ্ছিল। ফিজিও তৎক্ষণাৎ মাঠে প্রবেশ করেন, তাকে সাধারণ ট্রিটমেন্ট দেন। নিয়ে আসা হলো স্ট্রেচার, যে স্ট্রেচারে করে মুস্তাফিজকে মাঠের বাইরে নিয়ে যাওয়ার চিন্তা করা হচ্ছিল। তবে মুস্তাফিজ বললেন তিনি খেলবেন, এবং তিনি খেললেন। শেষ বলটি করে উইকেটও নিয়েছেন। তবে মুস্তাফিজুর রহমান এত বড় একটা আঘাত পাওয়ার পরেও দলের জন্য তার এমন খুঁড়িয়ে খুঁড়িয়ে বোলিং করাও যেন সবাইকে অবাক করে দিয়েছে। অবাক হয়েছেন পাকিস্তানের অধিনায়ক শাহিনশাহ আফ্রিদিও। তবে শাহিনশাহ আফ্রিদি মন জয় করে নিয়েছেন সকলের। যখন মুস্তাফিজুর রহমানের হাঁটুতে বলটি লাগে তখনই মুস্তাফিজুর রহমানের কাছে এসে বসে মুস্তাফিজুর রহমানের ব্যথা অনুভব করার চেষ্টা করছিলেন, দুঃখ প্রকাশ করছিলেন যেন মুস্তাফিজের কাছে। এরপরে যখন মুস্তাফিজকে সাধারণ চিকিৎসা দেওয়ার পরে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন, তখনও মুস্তাফিজের কাছে এসে শাহিনশাহ আফ্রিদি মাথায় হাত বুলিয়ে দিয়েছেন, যা মন জয় করে নিয়েছে বাংলাদেশের কোটি কোটি ক্রিকেট প্রেমীদের। তবে খুঁড়িয়ে খুঁড়িয়ে বল করে মুস্তাফিজুর রহমান শেষ বলে হারিস রফের উইকেটটি তুলে নিয়েছেন। শেষ ওভারে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ছিল 14 রান, সেখানে মাত্র 2টি রান নিতে সক্ষম হয় পাকিস্তান। বাংলাদেশ 11 রানের দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে। আর এই জয় তুলে নিয়ে 3 ম্যাচের সিরিজে 2-1 ব্যবধানে এগিয়ে থেকে বাংলাদেশ সিরিজ জিতে নিয়েছে। 2015 সালের পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ, আর এই সিরিজ জিতে আইসিসির র্যাঙ্কিং এ 9 নম্বরে উঠল বাংলাদেশ। প্রিয় দর্শক, সিরিজ জয় ট্রফি নিয়ে উল্লসিত ছিল বাংলাদেশ দল। আর এই সিরিজ নির্ধারণী ম্যাচে দুর্দান্ত ব্যাটিং, সেঞ্চুরি হাঁকানো তানজিদ হাসান তামিম পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার। এছাড়া দুজনে ভাগাভাগিতে পেয়েছেন ম্যান অব দ্য সিরিজের পুরস্কার, যেখানে এই সিরিজে দুর্দান্ত বোলিং করেছেন বাংলাদেশের স্পিড স্টার নাহিদ রানা, আর তানজিদ হাসান তামিম করেছেন দুর্দান্ত ব্যাটিং। ম্যান অব দ্য সিরিজের $2000 পুরস্কার দুজনা মিলে পেয়েছেন, আর ম্যাচ সেরার পুরস্কার হিসেবে তানজিদ হাসান তামিম পেয়েছেন $1000।